বাঙালি ঘরের বউ হয়ে যদি শাড়ির প্রতি ভালোবাসা না থাকে তাহলে আর কিসের বাঙালি ঘরের বউ বলুন তো। সব জায়গাতেই মোটামুটি চুড়িদার পরেই অবতার নিয়ে নিই, কিন্তু আজকে কেন জানি না মনে হলো শাড়ি পরে যাব। রথের মেলায় যাব, রথ দেখতে যাব, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি শাড়ি পরা যায়। আর এই শাড়িটা না আমার মায়ের শাড়ি। মায়ের শাড়ি পরতে সবসময় একটা পজিটিভ ভাইবস আমার ভেতরে না কাজ করে, আমার খুবই ভালো লাগে। আর এই শাড়িটার আঁচলটা একরকম কালার আর গোটা বডিটাতে একরকম কালার। লোকে ভাবে দেখে যেটা ফেড, কিন্তু না, এটার শাড়িটাই ওই রকম, হয়তো ডিজাইনটাই ওই রকম। ছোটোবেলায় রথ দেখতে যাব, রথ টানবো, ব্যাপারটা খুব আনন্দের ছিল। তখনকার মেয়েবেলাটা একরকম ছিল, তবে আস্তে আস্তে ওই রথ দেখতে যাব, রথ টানার ব্যাপারটা পুরোটাই জীবন থেকে লুপ্ত হয়ে গেছে। এখন তো সত্যি বলতে রথ বলুন, পুজো বলুন, যাই কিছু সবটাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে গিয়েই শেষ হয়ে যায়। তবে আমার মেয়ের জীবনে এই ভাইবসটা আনতেই আমার এই আজকের এই উদ্যোগ। যাই হোক, কীরকম লাগছে আজকের সাজটা, যদিও একদমই লাইট, কিছুই করিনি, তাও একটু অন্যরকম। অনেক দিন পরে শাড়ি পরলাম তো। এই যে আমাদের অন্ডালের রথ, ওই যে বললাম আমার মেয়ের জীবনের ভাইবসটা ফিরিয়ে আনার জন্য প্রত্যেক বছরই আমি নিয়ে যাই, এমনকি আগামী দিনেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। জয় জগন্নাথ, জগন্নাথ দেব সবার মঙ্গল করুক। আজকের জন্য টাটা, দেখা হবে পরের শর্টসে। বাই।